আসসালামু আলাইকুম, আশা করি খুবই ভালো আছো। আমি মুন্না ভাইয়া তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতিবেদন লেখার নিয়ম শিখব, যেটা এসএসসি ব্যাচ যারা আছো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুরু করি আমরা কিভাবে প্রতিবেদন লিখব। তো দেখো, প্রতিবেদন লেখার ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা দেখি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখার জন্য আমাদের একটা নিয়ম শিখতে হয়। তো সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে যে নিয়মটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যাই। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন লেখার নিয়মের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখবো আমরা যে এখানে প্রথমে আমাদেরকে একটা তারিখ লিখতে হবে। প্রথমে আমরা কি লিখব? তারিখ। এরপরে আমরা যে পত্রিকায় পাঠাতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যে প্রতিবেদনটা থাকবে, যে পত্রিকায় আমরা পাঠাবো সেই পত্রিকা বরাবর সম্পাদক এবং পত্রিকার নাম লিখব। ধরো দৈনিক, প্রথম আলো বা বাংলাদেশ প্রতিদিন, যে কোনো একটা পত্রিকার আমরা নাম লিখব এবং এখানে আমাদের একটা ঠিকানা দিতে হবে। যেমন ধরো আনুমানিক একটা ঠিকানা দিলাম, ঢাকা 1201, ঢাকা 1202, একটা ঠিকানা আমরা দিয়ে থাকলাম। তারপরে আমরা কি করব, যে বিষয়ে আমরা প্রতিবেদনটা প্রকাশ করব সেই বিষয়ের নামটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং। তার মানে প্রথমে আমাদের কী করতে হবে, তারিখ বরাবরটা কাকে পাঠাচ্ছি, সম্পাদক, পত্রিকার নাম, ঠিকানা এবং হচ্ছে আমরা বিষয় দেব। এর পরবর্তীতে আমরা জানাবো যে জনাব বহুল প্রচারিত দৈনিক, জাতীয় দৈনিক, যে দৈনিকের কথা আমরা এইখানে লিখব পত্রিকার নাম, সেটা আমরা আবার এখানে লিখব। লেখার পরে আমরা একটা প্রতিবেদন প্রকাশ করতে অনুরোধ করছি, ঠিক আছে। এরপরে আমরা যেই তথ্য, মানে এটা হচ্ছে আমাদের আবেদন করলাম, এরপরে যেই সম্পর্কে বা যেই বিষয় সম্পর্কে আমরা ধরো দ্রব্যমূল্যের বিষয় নিয়ে আমরা একটা লিখতে যাচ্ছি, তাহলে শিরোনামটা আমরা এই শিরোনামের এখানে অর্থাৎ হেডিংটা আমরা লিখব। লেখার পরে আমরা এই যে তথ্যগুলো দিব অথবা প্রতিবেদনটা যে লিখবো, এই প্রতিবেদন লেখার ক্ষেত্রেও একটা কিন্তু মূল বডিটা লেখার ক্ষেত্রেও একটা কিন্তু নিয়ম আছে। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা হচ্ছে তথ্য দিব, অর্থাৎ কি ঘটছে, কি হয়েছে, কেন হয়েছে সেই তথ্যগুলো দিব। দেন আমরা হচ্ছে ঘটনাটা বর্ণনা করব, ঘটনাটা লিখব, ঘটনা বর্ণনা করব, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, বিনীত প্রতিবেদকের নাম এবং ঠিকানা আমাদেরকে দিতে হবে। তাহলে কয়টা অংশ হচ্ছে আমাদের টোটাল 4টা। এই যে হেডিং অংশটা, যেটা আবেদনের মতো করে আমরা লিখব। দেন আমরা হচ্ছে একটু বডি লিখব আবেদনের, যে আমি আপনার পত্রিকায় আমার প্রতিবেদনটা প্রকাশ করতে চাচ্ছি। দেন শিরোনামটা, মূল কনটেক্সটার শিরোনামটা দিব। দেন আমি হচ্ছে তথ্য বর্ণনা করব। দেন আমি বিনীত নিবেদক দিয়ে তোমার নাম দিবা, ঠিকানা দিবা, শেষ হয়ে যাবে। সো আমরা একটু দেখে নেই যে আসলে প্রতিবেদনটা কেমন দেখতে হয়। দেখো তোমরা প্রথমে খেয়াল করো যে এই যে প্রতিবেদন আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা খাদ্যে ভেজাল হুমকির মুখে স্বাস্থ্য জীবন, একটা মানে ট্রিকি একটা হচ্ছে শিরোনাম দিয়ে আমরা এখানে শুরু করেছি। তো দেখো 7 নভেম্বর 2024 বরাবর নির্বাহ পরিচালক BSTI তেজগাঁ ঢাকা, বিষয় কি দেওয়া হয়েছে, খাদ্য ভেজালের কারণ ও তার প্রতিকার প্রসঙ্গে। আচ্ছা, এখানে একটা সূত্র আমরা ইউজ করতে পারি, যদি সূত্র না থাকে তাহলে আমরা দিব না। এখন সূত্র যদি হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানের নাম 17/10/2024, এই সূত্র অনুযায়ী আমরা এটা হচ্ছে ঘটনাটা বর্ণনা করছি, আমরা দিতেও পারি অথবা নাও দিতে পারি। তারপর কি করব, এই যে জনাব আপনার আদেশপ্রাপ্ত হয়ে খাদ্য ভেজালকরণ ও প্রতিকার শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করা হলো। তার মানে এটা হচ্ছে আবেদনের অংশ। দেন তারপরের অংশ থেকে আমরা একটা হচ্ছে কি দিব, হেডিং দিব, বা হচ্ছে একটা বুলেটিনের মতো যে লাইন আছে লাইনটা দিব। এবং এই লাইনটা অবশ্যই আমাদের ট্রিকি হইতে হবে, যে মানুষ যাতে প্রতিবেদনটা পড়তে চায় এরকম। তো এখানে কি লিখছি আমরা, খাদ্যে ভেজাল হুমকির মুখে সুস্থ জীবন। দেন দেখো এখানে একটা সুন্দর করে বিষয়গুলো বর্ণনা করে দেওয়া আছে। বর্ণনা করে দেওয়ার পরে আমরা হচ্ছে কি করছি, শেষে যে প্রতিবেদকের নাম আইমান রহমান, শিরোনাম খাদ্যে ভেজাল হুমকির মুখে জীবন, প্রতিবেদন তৈরির সময় সকাল 10টা, তারিখ হচ্ছে বগুড়া 4/5/2025, অর্থাৎ 2025 সালে। এখানে আমরা একটু ভুল হয়েছে, এখানে আমরা যদি 24 দেই তাহলে আমরা এখানে 24 দেব, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা 7 নভেম্বর এটা আমরা আবেদন করছি পাঠানোর জন্য, আর এই আবেদনটা যখন আমরা তৈরি করছি, এই তৈরির সময়টা ছিল 4/5/2024, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা লিখি পূর্ণাঙ্গভাবে আমরা সংবাদপত্রের প্রকাশের যে আবেদনটা আছে, ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারি, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, অবশ্যই বাংলা বিদ্যা প্রকাশিত আমাদের যে তরঙ্গ বাংলা ব্যাকরণ নির্মিত বইটি আছে, এই বইটিতে বাংলা নির্মিত অংশ এবং ব্যাকরণ অংশের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে। এবং মজাদার বিষয়, তোমরা যদি এই বইটা কিনো তাহলে তোমাকে কোনো গৃহশিক্ষক বা প্রাইভেট টিউশনের দরকার নেই, এখান থেকে সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে এবং ক্লাসও পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত অর্ডার করো নাই, দ্রুত 370 টাকা দিয়ে অর্ডার করে ফেলো। আমরা প্রি বুকিং নিচ্ছি এবং
মাত্র 3 কার্য দিবসের ভিতরে এই বইটা আমরা সেল করছি, পাঠিয়ে দেবো তোমাদের কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ার চার্জ সহ মাত্র 370 টাকায় বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাচ্ছ। সো ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।